প্রিয় ছাত্র, আজ আমি 3i নলেজ চ্যানেলটির সাহায্যে তোমাদের কাছে ইংলিশ গ্রামার নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করব। আমি একটি আধুনিক পদ্ধতিতে এই গ্রামারগুলো আজকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। যদি আমাদের এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে, অবশ্য সাবস্ক্রাইব করবে। আমি আজ এখানে যে চ্যাপ্টারটি বোঝাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমার এই চ্যাপ্টার ক্লাস 7 থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী উপকৃত হতে পারবে। আমি খুব সহজ পদ্ধতিতে বোঝাবার চেষ্টা করব। আশা করি সকল ছাত্রছাত্রী সহজেই তা বুঝতে পারবে। তাহলে আমি শুরু করছি আজকে ভয়েস চেঞ্জটি। আমরা জানি যে ভয়েস দুই রকমের আছে, সেটা সবাই জানে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন ছাত্রছাত্রীরা ভয়েস চেঞ্জ সবই পারো, সকলেই কম বেশি পারো। তাহলে আমরা ভয়েস চেঞ্জে এখানে কি বোঝাবার মতো কি আছে? ভয়েস চেঞ্জে যে প্রশ্নটা দেওয়া থাকে সেই প্রশ্নটা প্রথমে ছাত্রদের বুঝতে হবে প্রশ্নটা কোন ভয়েসে দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে, সেটা আগে বুঝতে হবে। তারপরেই উত্তর করতে হবে, তবেই সঠিক উত্তর হবে। যদি কোনো ছাত্র সহজে বুঝতে পারে যে প্রশ্নটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তবে উত্তরটা প্যাসিভ ভয়েসে করতে হবে। আর যদি বোঝা যায় যে প্রশ্নটি প্যাসিভ ভয়েসে আছে, তবে উত্তরটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে এই বোঝাটা আমরা কি করে প্রশ্ন থেকে সহজেই আমরা বুঝতে পারবো যে প্রশ্নটা অ্যাক্টিভ আছে বা প্যাসিভে আছে, কি করে বুঝবো? সেটার জন্য আমি তোমাদের কাছে একটা আধুনিক পদ্ধতি, যেটা সহজে তোমরা মনে রাখতে পারবে, সহজেই তোমরা প্রশ্ন দেখেই চিনে ফেলবে যে প্রশ্নটা অ্যাক্টিভ বা প্রশ্নটা প্যাসিভ। সেটার জন্য কি করতে হবে, আমরা এই বক্সের মধ্যে আমি কয়টা ভার্ব লিখে রাখছি। সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই যে 8টি দেওয়া আছে, এই 8টি দেখে আমরা সহজে চিনতে পারবো প্রশ্নটি অ্যাক্টিভ না প্যাসিভ। এই 8টি ভার্ব আমরা সহজেই চিনতে পারি, এগুলোকে অক্সিলারি ভার্বও বলা হয়। এই অক্সিলারি ভার্বগুলো দেখতে হবে যে প্রশ্নের মধ্যে আছে কি নাই। যদি দেখা যায় যে প্রশ্ন একটা দেওয়া আছে, প্রশ্নটার মধ্যে কোনো এই 8টির মধ্যে থেকে একটিও দেওয়া নেই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো প্রশ্নটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আবার বলছি, যদি প্রশ্নের মধ্যে এই 8টি অক্সিলারি, এদের মধ্যে থেকে যদি একটিও দেওয়া না থাকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো প্রশ্নটি অ্যাক্টিভে আছে। এখন আমরা উত্তরটা প্যাসিভে করতে হবে। এখন আমি একটা দেখাচ্ছি একটা প্রশ্ন। যেমন মনে করো,
she made a cake. এই যে এই প্রশ্নটার মধ্যে দেখা যাচ্ছে she made a cake, এই প্রশ্নটার মধ্যে দেখা যাচ্ছে এই 8টার মধ্যে থেকে কোনো একটাও নেই, তাহলে এই প্রশ্নটার মধ্যে যেহেতু নেই, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে প্রশ্নটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন বুঝে নিলাম আমরা প্রশ্নটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে কি করব, একটু সহজে আমরা বুঝি যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটাকে, প্রশ্ন মানেই একটা সেন্টেন্স, প্রশ্ন বলতেই আমরা একটা সেন্টেন্স বুঝি। এখন সেই সেন্টেন্সটাকে আমরা কয়েকটা পার্ট করে নেব। একটা সেন্টেন্সকে আমরা কয়েকটা পার্ট করতে পারি, মিনিমাম 3টা, কমে 3টা, উপরে 5টা করা যায়। তাহলে এই সেন্টেন্স মানে এই বাক্যটার মধ্যে প্রথমেই আমরা দেখব কি সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে she, প্রথম হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট। 2 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরেরটা কমপ্লিমেন্ট বলা হয়, আমরা সহজ বোঝার জন্য অবজেক্ট 2 বলবো, মানে দ্বিতীয় অবজেক্ট 2 বা দ্বিতীয় অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যেহেতু আমরা এভাবে পার্ট করেছি, প্রথমে সাবজেক্ট, প্রথম মানে 1, অর্থাৎ এই সাবজেক্টটাকে আমরা নাম্বার হিসেবে 1 নাম্বার দেব, অর্থাৎ 1 নাম্বার বললেই আমরা সাবজেক্ট বুঝে নেব। তারপরে পাচ্ছি 2, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সেন্টেন্সের মধ্যে কখনো এটা থাকে, কখনো থাকে না। 2 ছাড়াও মানে অক্সিলারি ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে, যেরকম she made a cake। অক্সিলারি ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হতে পারে, সম্ভব হয়, আর থাকে যদি খুবই ভালো। অর্থাৎ অক্সিলারি ভার্ব বললে আমরা 2 নম্বর বুঝব। 3 নাম্বার হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ 3 বললে আমরা মেইন ভার্ব বুঝতে পারবো। 4 নাম্বার হচ্ছে অবজেক্ট, তারপরে যদি দেওয়া থাকে সেটা হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ অবজেক্ট 2 থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু একটা সেন্টেন্স হতে হলে তার 1 নাম্বার সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, এই 3টা জিনিস থাকতে হবে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে, এই যে সেন্টেন্স বা এই যে কোশ্চেন যেটা দেওয়া আছে, সেটার মধ্যে কি কি দেওয়া আছে, প্রথমে 1 নাম্বার পেলাম, অর্থাৎ সাবজেক্ট পেয়েছি। এটা অক্সিলারি ভার্ব তো এটা না, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ এখানের মধ্যে 2 নাম্বার দেওয়া নেই, অক্সিলারি ভার্ব দেওয়া নেই। এ কেক সেটা হচ্ছে 4 নাম্বার, অর্থাৎ অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট 2 দেওয়া নেই, সেকেন্ড অবজেক্ট দেওয়া নেই। তাহলে বোঝা গেল যে এই ভয়েস চেঞ্জের মধ্যে যে আমরা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পেয়েছি কি she made a cake, এখানের মধ্যে অক্সিলারি ভার্ব নেই। তাছাড়া এই যে 8টা, এই 8টা চেনার জন্য এইগুলোকে আমরা একটা স্পেশাল কোনো নাম, এমনিতে অক্সিলারি ভার্ব, কিন্তু এটাকে আমরা ছাত্ররা সহজে এই 8টা মেমোরাইজ করার জন্য, সহজে মনে রাখার জন্য, এটা আমরা একটু কমেডি হিসাবে আমরা এটাকে মানে এই 8টায় মানে ম্যাজিকের মতো কাজ করে, জাদুর মতো কাজ করে, অর্থাৎ এই 8টায় তোমাকে চিনতে সাহায্য করছে, অ্যাক্টিভ না প্যাসিভ। এই জন্য এই 8টার নাম আমরা দিলাম কি ম্যাজিক
ওয়ার্ড। সহজেই ছাত্ররা হাসবেও, শুনে হাসবে, খুশিও লাগবে। এইগুলো ম্যাজিক ওয়ার্ড হয় নাকি? হ্যাঁ, ম্যাজিক ওয়ার্ড আমি নাম দিয়েছি এগুলো কি ম্যাজিক ওয়ার্ড। এগুলো কোনো বইয়ের ভাষা নয়, এগুলো বইয়ে খুঁজলেও পাবে না, কিন্তু এগুলোকে আমি নাম দিলাম কি ম্যাজিক ওয়ার্ড। এই ম্যাজিক ওয়ার্ডগুলো, এই 8টা ম্যাজিক ওয়ার্ড যদি প্রশ্নের মধ্যে না থাকে তাহলে আমরা চিনতে পারবো অ্যাক্টিভ ভয়েস। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ম্যাজিক ওয়ার্ড থাকে তাহলে কি প্যাসিভ ভয়েস হয়ে যাবে? না, তাহলেও প্যাসিভ হয় না। যদি এই ম্যাজিক ওয়ার্ড এরা সবসময় 2 নম্বরে থাকে, এখন আমরা প্রত্যেকটা নাম্বার আমরা দিয়েছি যে সাবজেক্ট 1 নাম্বার, অক্সিলারি ভার্ব 2 নাম্বার, ভার্ব 3 নাম্বার, অবজেক্ট 4 নাম্বার, আর অবজেক্ট টু 5 নাম্বার। তাহলে ম্যাজিক ওয়ার্ডের নাম্বার কত? ম্যাজিক ওয়ার্ডের একটা নাম্বার আমরা দিতে হবে। তার নাম্বার আমরা দিচ্ছি কত? 2+। তার নাম্বার হচ্ছে কত? 2+। সহজে তোমরা মনে রাখতে পারবে এটা 2+, এটার নাম্বার। এই ম্যাজিক ওয়ার্ডটা যদি থাকে প্রশ্নের মধ্যে, যদি প্রশ্ন, আবার বলছি খেয়াল করো, যদি প্রশ্নের মধ্যে এই ম্যাজিক ওয়ার্ড দেওয়া থাকে তাহলে এটা সাবজেক্টের পরেই থাকবে। তখন দেখতে হবে এই 3 নাম্বার অর্থাৎ মেইন ভার্ব 3 নাম্বারের সঙ্গে আইএনজি আছে কিনা। অর্থাৎ যদি ম্যাজিক ওয়ার্ড থাকে তাহলে 3 নম্বরের সঙ্গে আইএনজি থাকতে হবে। যদি থাকে তবে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, আর যদি দেখা যায় যে ম্যাজিক ওয়ার্ড আছে আর 3 নম্বরের সঙ্গে এই যেটা দেওয়া আছে 3 নম্বর ভার্ব, তার সঙ্গে যদি আইএনজি দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে সেটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে সহজেই ছাত্রছাত্রীরা তোমরা সহজেই সেটা চিনতে পারবে এটা যে অ্যাক্টিভ না প্যাসিভ, সহজেই তোমরা বুঝে নিতে পারছো। এখন আমরা একটু পদ্ধতিতে আসি, যে আমরা আজকে বুঝবো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে উত্তর করতে কিভাবে করা হয়। সেটা আজকে আমরা আমাদের বিষয়বস্তু, আমরা সেটা আজকে নিয়ে আলোচনা করব, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে আমরা নেব। যেমন এই যে শি মেড এ কেক, এটা অ্যাক্টিভ ভয়েস আছে কারণ এখানের মধ্যে 1, 3, 4 আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে। ছাত্রছাত্রীরা এই নতুন নিয়মটা হয়তো তোমরা কোনোদিন কোনো স্কুলে পাওনি, কোনোদিন মানে কোনো টিচারের মুখেও শুনিনি, আজকে হয়তো প্রথম শুনবে, হাসবেও তোমরা। কিন্তু একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, দেখবে যে অতি সহজ এবং সঠিক পদ্ধতি, যে পদ্ধতিতে করার পর কখনো ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না, কখনো ভুল হবে না। অঙ্কতে যেরকম অঙ্ক একটা করার পর যদি ভেরিফিকেশন করা যায়, ভেরিফিকেশন করে যদি তুমি মিলাতে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মেলানো যায়, তাহলে নিজের অঙ্ক নিজেই সঠিক বলে বোঝা যায়, নিজেই বলতে পারবে যে আমার অঙ্কটা সঠিক হয়েছে। ঠিক এইভাবে এই গ্রামারগুলো আমরা সেই অঙ্কর পদ্ধতিতে আমাদের এই ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমরা দেব, সেই ফর্মুলা মতো যদি তোমরা ঠিক একটু বুঝে নিতে পারো তাহলে দেখবে যে এই ফর্মুলা অনুযায়ী যদি করে যাও তোমার আনসারটা নিজে হয়ে যাবে। তাহলে আমরা আসি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কি করে করা হয়। তো প্রথম হচ্ছে শি মেড এ কেক, সেটাও একটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে এখন আমরা প্যাসিভ ভয়েসে নেব। কি করে নেব? এখন দেখা গেছে যে এই অ্যাক্টিভ ভয়েসের মধ্যে 1, 3, 4 আছে, এখানে 2 দেওয়া নেই, অক্সিলারি ভার্ব দেওয়া নেই। যদি এখানের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, প্রশ্নের মধ্যে 2 নম্বর যদি দেওয়া না থাকে, বুঝে নিও ভালো করে, যদি প্রশ্নের মধ্যে 2 নম্বর দেওয়া না থাকে তখন আমরা উত্তর করতে সময়, আনসার করতে সময়, এখন আমরা প্যাসিভ ভয়েসে আনসার করব। প্যাসিভ ভয়েসে আনসার করতে সময় কি করতে হবে, এখন দেখো আমরা ফর্মুলা লিখছি, কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আমরা দেখো যেভাবে আমি করে যাচ্ছি তোমরা এইভাবে করে নিও। প্যাসিভের এখন ফর্মুলা আমাদের হচ্ছে কি 4 মানে এক। এরপর এই ম্যাজিক থেকে
প্যাসিভ ভয়েসে সবসময় এই ম্যাজিক থেকে একটা ম্যাজিক দিতেই হবে। এখন কাকে দেব? এখানে 8টা ম্যাজিক আছে, কাকে দেব? যদি 2 নম্বর দেওয়া না থাকে তবে এই যে 5টা আছে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এই 5টার থেকে যে কোনো একটা এখানে 2+ হয়, 2+, এই 5টার থেকে একটা হবে। তখন কাকে দিতে হবে? তখন দেখতে হবে 3 নম্বর মেইন ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে। তাহলে মেড, মেক, মেড, মেড, তার মানে বোঝা যাচ্ছে মেড এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে। তবে এইখানে দেখতে হবে পাস্ট টেন্সের ম্যাজিক কোনটা। এই এম ইজ আর এই 3টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ম্যাজিক। আমি সংক্ষিপ্ত দিচ্ছি, প্রেজেন্ট তোমরা বুঝে নিও। আর এই দুটো হচ্ছে পাস্টের ম্যাজিক। তাহলে দেখা গেল এই মেড এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানে আমাদের পাস্ট টেন্সের ম্যাজিক কোনটা? ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে ওয়াজ বা ওয়ার থেকে যে কোনো একটা হবে। এখন ওয়াজ হবে না ওয়ার হবে দেখতে হবে 4 নম্বর। 4 নম্বরটা যদি বহুবচন হয়ে থাকে, প্লুরাল নাম্বার হয়ে থাকে, তাহলে ওয়ার এখানে বসবে। আর এটা যদি সিঙ্গুলার নাম্বার মানে একবচন হয়ে থাকে তবে ওয়াজ এখানে বসবে। অর্থাৎ আমাদের ফর্মুলা হচ্ছে 4, 2+, 3 নাম্বার যেটা দেওয়া আছে তার পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে যদি এদিকে আরও থাকে 5 থাকলে 5। এখানে যদি তোমার প্রশ্নের মধ্যে 5 নম্বর পর্যন্ত দেওয়া থাকতো, এই যে যেরকম এখানে আমার একটা সেন্টেন্সের মধ্যে 1, 2, 3, 4, 5 দেওয়া আছে, কিন্তু তোমার প্রশ্নের মধ্যে যদিও এখানে 5 দেওয়া নেই, 5 না থাকলে তো নাই, যদি থাকে আমার ফর্মুলা হচ্ছে এরকম 5, 4, 2+, 3pp, 5, তারপর হচ্ছে বাই 1। এই 1টা যখন এক দিক থেকে আরেক দিকে চলে যায় 1 নাম্বার থেকে, তখন এগুলো কিছু পরিবর্তন হয়। যেমন আই যদি থাকে সেটা হয়ে যায় মি, হি থাকতে যদি তবে হয়ে যায় হিম, শি থাকলে যদি সেটা হয়ে যায় হার, দে থাকলে যদি তবে হয়ে যায় সেটা দেম, উই থাকে যদি সেটা হয়ে যায় আস, ইউ থাকে যদি সেটা ইউই থেকে যায়। তাহলে বুঝতে পারছো যে এই 1টা যখন ওদিকে যাবে বাই, এই বাইটা সব ক্ষেত্রে বাই বসে না, কোনো ক্ষেত্রে বাইয়ের জায়গায় 2 বসে, কোনো জায়গায় অ্যাট বসে, কোনো জায়গায় উইথ বসে। সেগুলো আমরা পরের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। আপাতত আমরা বাই দিয়েই বুঝে নিই। তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম যে 1, 3, 4 যখন দেওয়া আছে তাহলে আমাদের এই ফর্মুলাতে উত্তর করতে হবে। এখন উত্তরটা কিভাবে, এখন দেখে নাও তোমাদের উত্তরটা নিজে হবে। আমি যে বললাম এটা হচ্ছে আমার উত্তর, এটাই কিন্তু আনসার। এখন দেখো আমরা আনসারটা করছি। প্রথমে বলেছি 4 কি আছে? একই। উত্তরটা লিখছি এবার আমরা, এই প্রশ্নের উত্তর লিখছি। দেখো ফর্মুলা অনুযায়ী এ কেক, তারপর বলেছে 2+, মানে এখান থেকে একটা হতে হবে, তার মানে 3 নম্বর দেখতে হবে। 3 নম্বরটা পাস্ট টেন্স, ওয়াজ বা ওয়ার থেকে যে কোনো একটা হবে। এ কেক বলতে একটা কেক বোঝাচ্ছে, তার মানে ওয়াজ হচ্ছে ওয়াজ। 4 হয়ে গেল, 2+ হয়ে গেল। এখন 3pp, মেডের পিপি, মেক, মেড, মেড, তার মানে মেডের পিপি হচ্ছে মেড। তারপর 5, তোমার এই প্রশ্নের মধ্যে 5 নেই, তাহলে 5 বাদ দিয়ে দাও, এরপরে চলে যাও। তাহলে কি দেওয়া আছে? বাই 1 কি আছে? সিটা এদিক থেকে ওদিকে যখন চলে যাবে কি হচ্ছে? সিট থেকে ওদিকে গেলে হার আনসার হয়ে গেল। এখানে আমাদের আনসারটা নিজের থেকে নিজে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের যখন প্রশ্নের মধ্যে 2 নম্বর দেওয়া থাকে না,
অর্থাৎ অক্সিলারি ভার্ব যখন দেওয়া থাকে না, এই 2 নম্বরটা যখন দেওয়া থাকে না, তখন আমরা এই সূত্র ইউজ করব 4 2 প্লাস 3pp 5/1। আবার বলছি, এটা মুখস্থ করে নিতে পারো। আমাদের বেশিরভাগ ছাত্ররাই ইংলিশে দুর্বল, আমি ভালো করে জানি। তারা মুখস্থ করে নেয়, পড়া মুখস্থ করে নিল, বুঝলেও কি না বুঝলেও কি, কিন্তু গ্রামার এমন এক জিনিস, সেটা মুখস্থ করে হবে না, সেটা বুঝতেই হবে। তোমাকে যেগুলো করানো হবে স্কুলে সেগুলোই পরীক্ষার সময় আসবে তা না। জিনিসটা যদি তুমি বুঝে নাও, তাহলে যে কোনো প্রশ্ন দিলে সহজেই করতে পারবে। আমাদের এই পদ্ধতিতে যে কোনো দুর্বল ছাত্র সহজেই এই চ্যাপ্টারগুলো তোমরা আয়ত্ত করতে পারবে, সহজেই তোমরা শিখতে পারবে। তাহলে দেখা গেল যে এখানের মধ্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, এখানের মধ্যে 2 নম্বর দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা 4 2 প্লাস 3pp 5/1, 5 থাকলে বসাবে, না থাকলে ছেড়ে দেবে। অনেক সময় আমি এখান থেকে এই 4 নিয়ে এখানে 4 দিয়ে স্টার্ট করেছি আনসার, এটা 5 দিয়েও করা যায়, আমরা 4 দিয়েই করব, 5 দিয়েও করা যায়। ঠিক আছে, তাহলে এবার আমরা এরপরের আরেকটা পদ্ধতি, আরেকটা নিয়মে আসছি। এখন মনে করো তোমার প্রশ্নের মধ্যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখছি, কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাই আজকে শিখব। এরপরে 2 নম্বর প্রশ্ন মনে করো দেওয়া আছে একটা প্রশ্ন, he is teaching us ইংলিশ। এই যে একটা প্রশ্ন দেওয়া হলো, হি ইজ, এই যে তোমাদেরকে একটু আগে বলেছিলাম, অল্প আগেই তোমাদেরকে বলেছি, যদি প্রশ্নের মধ্যে ম্যাজিক ওয়ার্ড থাকে তাহলে এখানের মধ্যে দেখো সাবজেক্ট আমরা পেয়েছি, 1 নাম্বার পেয়েছি, এটা ম্যাজিক ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব মানে 2 নাম্বার। ম্যাজিক ওয়ার্ড আছে, এই দেখো 3 নাম্বারের সঙ্গে আইএনজি অবশ্য দেওয়া আছে। যদি আইএনজি দেওয়া থাকে তাহলে আমরা বলেছি সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। ম্যাজিকও আছে, আইএনজিও আছে, তার মানে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এটা, তার মানে 3 নাম্বার পেয়ে গেলাম। আস এবং ইংলিশ দুটো আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা, একটা পার্সন আর একটা থিংস বা সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার অবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট 2, এটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা কি পেলাম? এই প্রশ্নের মধ্যে সাবজেক্ট পেয়েছি, অক্সিলারি ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, অবজেক্ট 2, সব কিছুই পেয়েছি। এখন আমরা এই অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কি করে যাব? আমাদের একই সূত্র দেখে নাও, আমাদের সূত্রের মধ্যে সেম সূত্রই থাকবে, শুধু এই জায়গার মধ্যে একটু যোগ বিয়োগ করা হয়, একটু বাড়ানো হয়, একটু কমানো হয়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এখন ফর্মুলা, প্রথমে আমরা এখন প্যাসিভ ভয়েসে যাব। প্যাসিভের ফর্মুলা হচ্ছে, আমরা প্রথমেই বলেছি 4 দিয়ে শুরু করব। 1 নাম্বার প্রশ্নের মধ্যে দেখো 2 নম্বর ছিল না, এই জন্য শুধু 2+ লিখেছি, মানে এখান থেকে একটা দিতে হয়েছে। সবসময় অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে যাব, এখান থেকে একটা দিতেই হবে, এখানে 2+ একটা দিতেই হবে। যদি 2 থাকে তাহলে তো 2 লেখো, 4 2, এখন এখান থেকে একটা দিতেই হবে, এখান থেকে একটা দেই মানে তার মানে 2+, অর্থাৎ 2+। এখান থেকে একটা দিয়ে দিলাম 2+, 4 2 2+। তারপর 3 নম্বর থেকে আইএনজি বাদ দিয়ে যা থাকবে, 3 নম্বর থেকে আইএনজি বাদ দিয়ে যা থাকবে তার
পাস্ট পার্টিসিপল রূপ। 5 নাম্বার থাকলে 5 বাই 1, এই হচ্ছে আমাদের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে এই 2+ এর মধ্যে এখন কি দেওয়া হবে? আগে তো 2 নম্বর ছিল না, আগের প্রশ্নের মধ্যে 2 নম্বর ছিল না, তখন আমরা বলি 2 নম্বর যখন থাকে না তখন আমরা বলেছি যে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টার থেকে যে কোনো একটা 2+ এর মধ্যে বসে। কিন্তু যদি 2 নম্বর দেওয়া থাকে, যদি 2 নম্বর দেওয়া থাকে, এখানে 2 নম্বর দেওয়া আছে, তবে এই বি, বিং, বিন এই 3টার থেকে যে কোনো একটা বসবে। তাহলে কাকে বসাবো? দেখো যেহেতু এখানে 3 নম্বর সাথে আইএনজি আছে, তাহলে আইএনজিওয়ালা ম্যাজিক। আইএনজিওয়ালা ম্যাজিক কোনটা? বিং। এই যে ম্যাজিকটা আমরা পেয়েছি বিং, আমরা তাহলে এই বিং এই ম্যাজিকটাকে বসাবো এখানে। তাহলে আমাদের এখন দেখো আমরা এই প্রশ্নের উত্তর আমরা এই সূত্র অনুযায়ী করে যাব, আনসারটা নিজে নিজে হবে। সেটা জাদুর মতো কাজ করে, এই জন্য এগুলোর নাম ম্যাজিক ওয়ার্ড। এখন দেখো উত্তরটা আমরা করে নিচ্ছি। 4 প্রথমে 4 কি আছে? আস। আস এই যে পেয়েছি আমরা, আসটা ওইখান থেকে এদিকে আসছে, 1 নম্বরে আসছে। আস ওদিক থেকে যখন এদিকে চলে আসছে কি হয়ে যাচ্ছে? উই। অর্থাৎ এখানে আসটা যখন এদিকে চলে আসলো হয়ে গেল কি? উই। এরপর 2 নম্বর, 2 নম্বর কি ছিল? ইজ। হি ছিল সাবজেক্ট একজন, এই জন্য ইজ বসেছিল, কিন্তু এখন উই এটা বহুবচন হয়ে গেছে, তাই ইজ না বসে সেখানে কি হবে? ইজের পরিবর্তে হবে অন্য আরেকটা প্রেজেন্ট টেন্সেরই দিতে হবে, আর। উই আর। এখন 2+ এখান থেকে একটাকে দিতে হবে। তাহলে আমরা কি বলেছি? এখান থেকে ম্যাজিক 2 নম্বর থাকলে বলেছি এখান এই 3 জন থেকে যে কোনো একটা, বি, বিং, বিন এই 3টার থেকে যে কোনো একটা। তাহলে এখানে যেহেতু 3 নম্বরের সাথে আইএনজি ছিল, এই জন্য আইএনজিওয়ালা ম্যাজিক হচ্ছে বিং। তাহলে 2+ এর পরিবর্তে আমরা বসাচ্ছি কি? বিং। এখন এই 3 নম্বর থেকে আইএনজি বাদ দিলে থাকছে কি? টিচ। টিচের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে ছাত্ররা তোমরা টিচের পাস্ট পার্টিসিপল রূপ নিশ্চয়ই জানো। টিচের 3টি রূপ হচ্ছে টিচ, টট, টট। তাহলে পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে টট। টট। এবার 3PP লিখে নিয়েছো। এখন হচ্ছে 5 কি দেওয়া আছে? ইংলিশ। যার যার নাম্বার অনুযায়ী তুমি এখান থেকে নিয়ে নিয়ে বসাবে। খালি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 4 নম্বর এখান থেকে 4 নম্বর এনে বসিয়েছি, 2 নম্বর 2 নম্বর এনে বসিয়েছি, 2+ এখান থেকে এনে বসিয়েছি, 3PP এটাকে 3PP করেছি। এখন 5 নম্বর ইংলিশ এনে বসাবো, ইংলিশ। ইংলিশ। তারপর হচ্ছে বাই 1 কি আছে? হি। হিটা এদিক থেকে ওদিকে যখন যাচ্ছে কি হচ্ছে? হিম। আনসার হয়ে গেল। তাহলে দেখো ছাত্ররা, এই পদ্ধতিতে যদি আমরা আনসার করি অতি সহজে, মানে এই আনসারে তোমার ভুল হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নেই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর এই ফর্মুলাটা আমরা অতি সহজে মুখস্থ করতে পারি। 4 2 2+ 3PP 5/1। আবার বলছি 4 2 2+ 3PP 5/1। এটা সহজে খুব হাসি খুশির মধ্যে আমরা এগুলো শিখতে পারি। এগুলো আমরা খুব গান গেয়েও শিখতে পারি। 4 2 2+ 3PP 5/1 এইভাবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে নিজে নিজে উত্তরটা হয়ে যাচ্ছে। এ হচ্ছে আরও একটা নিয়ম গেল। এবার আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা পরিবর্তন করতে এই ম্যাজিক ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হয়। যদি 2 নম্বর না থাকে তাহলে এই 5টা ম্যাজিক ব্যবহার করা হয় যখন 2 নম্বর থাকে না।
যখন 2 নম্বর থাকে না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টা ম্যাজিক ব্যবহার করা হয়। আর যখন 2 নম্বর দেওয়া থাকে তখন এই 3টা থেকে ব্যবহার করা হয়। এই 3টার মধ্যে তার মধ্যে আমরা একটা এখন ব্যবহার করে নিলাম, একটা ব্যবহার করে নিয়েছি, বিং, এটাকে ব্যবহার করেছি। এখন বাকি রয়ে গেছে এখনো বি এবং বিন, এই দুটো বাকি রয়ে গেছে। তাহলে আমরা এখন ব্যবহার করব এটাকে বিন। 3 নম্বর, যদি তোমাদের প্রশ্নের মধ্যে, এখন আমি প্রশ্ন কিছু দিচ্ছি না, প্রশ্নের মধ্যে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের প্রশ্নটা সবসময় স্মল স্টার্ট টু বিগ হয়, মানে অ্যাসেন্ডিং অর্ডার। অঙ্কতে তোমরা পেয়েছ ঊর্ধ্বক্রমে সাজাও, তোমরা পেয়েছ যে ছোট থেকে বড়। তে অ্যাক্টিভ ভয়েস কি হয়, 1 থেকে শুরু হয়, 5-এ গিয়ে শেষ হয়। 2 থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমি আগেই বলেছি। অক্সিলারি ভার্ব ছাড়াও সেন্টেন্স হয়, সেটা আমি আগেই বলেছি। থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি 2 না থাকে, 1, 3, 4, 5 বা 1, 3, 4 সিরিয়াল হবে। তাহলে আমরা 3 নম্বর নিয়মটা করছি যে যদি 1, 2, 3, 4, 5 দেওয়া থাকে, আর এই 2 নম্বর অক্সিলারি ভার্বটা, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টার থেকে যে কোনো একটা দেওয়া থাকে, 2 নম্বরে প্রশ্নের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টার থেকে যদি একটা দেওয়া থাকে, তখন আমরা কি করব, এই বিন ব্যবহার করব। দেখতে হবে এই প্রশ্নের মধ্যে এই ম্যাজিক এখান থেকে আছে কিনা। যদি ম্যাজিক না থাকে তাহলে তো আমরা এমনিই জানি যে সেটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে তো এমনিই আমরা বুঝতে পারলাম যে সেটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা প্যাসিভে যখন আমরা করব, আমাদের ফর্মুলাটা হচ্ছে এখন 4, 2, 2 প্লাস 3pp 5 by 1। এখন এই হচ্ছে আমাদের ফর্মুলা। সাপোজ আমরা প্রশ্ন একটা দিচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে they have done the work, they have done the work। এখানের মধ্যে দেখা গেছে, কি দেখতে পাচ্ছি, 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বারে হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে হ্যাভ আছে, 3 নাম্বার ডান, 4 নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ক। এখানের মধ্যে 5 দেওয়া নেই, তাহলে 1, 2, 3, 4 দেওয়া আছে। এখন আমাদের উত্তর পেয়েছি যে কি 4, 2, 2 প্লাস, এখন 4 কি দেওয়া আছে, দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখে নাও, আমরা ফর্মুলা যেরকম দেওয়া আছে, ফর্মুলা অনুযায়ী আমরা এখান থেকে যে নাম্বার আছে সেই নাম্বারের ওয়ার্ডগুলো আমরা এনে বসাবো। তাহলে এখানে 4-এ আছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। 2-র মধ্যে আছে হ্যাভ, দ্য ওয়ার্কের সাথে হ্যাভ না হয়ে হ্যাজ হচ্ছে, যেহেতু এটা থার্ড পারসন। এখন এখান থেকে একটা ম্যাজিক দিতে হবে। এটাকে তো আমরা ব্যবহার করে নিয়েছি, এখন বাকি রইল এই দুটো, বি আর বিং। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে বসে বিন। তাহলে 2 প্লাসের মধ্যে কি বসছে, বিন। 2 প্লাসের মধ্যে বসলো বিন। দ্য ওয়ার্ক 2 হচ্ছে হ্যাজ, 2 প্লাস হচ্ছে বিন।
এখন হচ্ছে 3PP, ডানের 3PP, ডানের পাস্ট পার্টিসিপল রূপ, ডু ডিড ডান, তার মানে এটা 3PP দেওয়াই আছে। অর্থাৎ বোঝা গেল যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে 3PP দেওয়াই থাকে, 3 নম্বরটা পাস্ট পার্টিসিপল রূপ দেওয়াই থাকে। তাহলে আমরা এটাকে আর পাস্ট পার্টিসিপল রূপ করার প্রয়োজন নেই, দেওয়াই আছে, যা আছে তাই বসাবো, অর্থাৎ ডান আছে ডানেই বসাবো। এরপরে 5 তো তোমার প্রশ্নের মধ্যে দেওয়া নেই, না থাকলে আমরা কি করে বসাবো? তাহলে আমরা এটাকে পাস করে চলে যাই, দেওয়া আছে কি বাই। 1 কি আছে দে, দে দিক থেকে এদিকে যাবে, দে দিক থেকে ওদিকে গিয়ে কি হচ্ছে দেম, দেম হয়ে গেল আমাদের আনসার। সহজে আনসার হয়ে যাচ্ছে, মানে যেগুলো করতে কোনো কষ্টই হচ্ছে না আমাদের। এবার এই গেল আমাদের 3টা নিয়ম। এখন বাকি রয়ে গেল আমাদের বি ব্যবহার করা। বি এটা কোন সময়? 2 পরে 2+, এই 2+এর মধ্যে বি বসবে। কোন সময় বসবে? যদি এই 2 নম্বরটা, এই যে 2 নম্বর অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি ফিউচার টেন্স দেওয়া থাকে, ফিউচার টেন্স, আবার বলছি, যদি প্রশ্নে সাবজেক্টের পর এই অক্সিলারি ভার্ব 2 নম্বরটা যদি ফিউচার টেন্স দেওয়া থাকে, অর্থাৎ ফিউচার টেন্স বলতে কি কোনগুলো? অক্সিলারি শ্যাল, উইল, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওয়ান, 2, 3, 4, 5 এই 2 নম্বরে যদি অক্সিলারি শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, আর এগুলোর পাস্ট টেন্স, শ্যালের পাস্ট টেন্স should, would, could, might, আর আরেকটা হচ্ছে ought। এই যে 10টা দেওয়া আছে, এই 10টার মধ্যে থেকে যে কোনো একটা যদি 2 নম্বরে দেওয়া থাকে, তাহলে আমার সূত্র এটাই থাকবে, সূত্র এটাই থাকবে। এই 2+ এর জায়গায় তখন কি হয়ে যাবে? বি বসবে। এখান থেকে বিটা এনে বসাতে হবে, ম্যাজিক ওয়ার্ডটা বি বসবে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে আমাদের সূত্র এটাই থাকবে, 4, 2, 2+2 বলতে এখান থেকেই থাকবে। তখন এখানে হ্যাজের জায়গায় এখান থেকে যেটা থাকবে তাকেই নিয়ে বসাতে হবে। শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে উইল, ক্যান থাকলে ক্যান, মে থাকলে মে, মাস্ট থাকলে মাস্ট, অর্থাৎ শ্যাল থাকলে শ্যাল বি, 2+ হচ্ছে বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে যদি ক্যান বি, মে থাকে যদি মে বি, মাস্ট থাকে যদি মাস্ট বি, শুড থাকে যদি শুড বি, উড থাকে যদি উড বি। এইভাবে যা থাকবে তার সঙ্গে 2+ বসবে বি, 3PP 5/1, একই সূত্র। তাহলে আজকে আমরা যেগুলো করলাম সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ অ্যাক্টিভ ভয়েস থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার পদ্ধতি আমরা এখানে দেখলাম। এখনও বাকি রয়ে গেছে ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এই সেন্টেন্সগুলো বাকি রয়ে গেছে। এগুলো আজকে যদিও অনেক সময় হয়ে গেছে, আজকে আর বোঝানো যাচ্ছে না। যদি তোমাদের ভিডিওটি দেখে খুব ভালো লাগে, যদি এই সূত্রগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই 3i নলেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুল করবে না। তোমরা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এই চাহিদা দেখে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিও, আমার এই বোঝানোগুলো তোমাদের খুব ভালো লেগেছে। আমি পরের ভিডিওতে পরের অংশটুকু খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে
দেওয়ার চেষ্টা করব তোমরা যেন উপকৃত হতে পারো। খুব সহজেই বাকি পদ্ধতিগুলো তোমরা খুব সহজেই তাড়াতাড়ি শিখতে পারবে। তোমরা ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরে থেকেই তোমরা এইভাবে শিক্ষা অর্জন করতে পারবে। ধন্যবাদ।